বাংলাদেশে পলিটিক্যাল ক্রাইসিস, রাজনৈতিক সংকটের মূল কারণ এখানে। আমরা যাদের পিছে হাঁটি আর ঘুরি তারা সত্যবাদী না, তারা সাদিকিন না, তারা মুনাফিকিন, মুশরিকিন, কাফিরিন, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, মিথ্যাচারে লিপ্ত। ঠিক কিনা বলেন? ওরা সত্যবাদী না। ওদের রাজনীতিতে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি নাই। রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি, আস্থা আর সততা। আস্থা আর স্বচ্ছতা, এই দুইটা জিনিস না থাকলে ওই রাজনীতি জনসেবা হয় না, ওটা হয় পেট সেবা। আমাদের সংস্কার করতে হবে মূল জায়গায়। কোথায়? নেতাদেরকে ঠিক করতে হবে। রাষ্ট্র কাঠামো সংস্কার দিয়ে আপনি নেতা ঠিক করবেন? সম্ভব হয়েছে? কথা বলেন। বর্তমান সরকার আসার পর 9 মাস বসছে না? ঐকমত্য কথা বলে না, ঐকমত্য কমিশন 9 মাস বসছে তারা সিদ্ধান্ত নিতে। 9 মাসে তাদের চা নাস্তার বিল হয়েছে 54 লাখ টাকা। জানেন আপনারা? কথা বলেন। জি, গরিবদের, যে দেশের 60% মানুষ মোস্ট পুয়ারেস্ট, পুয়ার না পুয়ারেস্ট, চরম দরিদ্র যে দেশের 60% মানুষ, ওই দেশে মিটিং করতে যায় 9 মাসে 54 লাখ টাকার কি খাইছে? চা, বিস্কিট, নাস্তা সব 5 স্টার থেকে আসছে। কি বিলাসিতা! আসলে ক্ষমতায় গেলে বোঝা যায় কে কতটুকু ঠিক আছে। ঠিক কিনা? এর আগে বোঝা যায় না। তারপর 84টা বিষয় একমত হয়েছে। কত বিষয়? আর যেগুলো পয়েন্ট অফ ডিসেন্ট, এগুলোতে একমত হইতে পারে নাই। একটা বিষয় একমত হয়েছে, গণভোট হবে। ফরহাদ মজদার এটাও বলছে সরকারকে, আমি গণভোটের বিরোধিতা করি, আমার অ্যারেস্ট করতে। বা আমি গণভোট চাই না। কেন চাই না? যুক্তি তো আছে। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দাবির পক্ষে গণভোট করছিল। গণভোট করে প্রেসিডেন্ট জি একটা ভালো কাজ করে গেছে, এই উসিলে আল্লাহ তারে যদি মাফ করেন। সেটা কি? জিয়াউর রহমান সংবিধানে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর আরেকটা কথা লিখছেন, রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এই একটা কারণে যদি জিয়াকে আল্লাহ নাজাত দেন, আমি এই জন্য তার জন্য দোয়া করি। যদি গণভোট পাশ হয়, সনদ টিকবে। সনদের মধ্যে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই কথাটা বাদ দেওয়া হয়েছে। তাহলে গণভোটে যদি এই সনদ পাশ হয়, তাহলে আগামী সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথা রাখা হবে? এটা জানার পর কেউ গণভোটের পক্ষ নিতে পারে? আমার দেশের পীর সাহেবরা, মৌলভী সাহেবরা রাজনীতি তো বুঝে না, শুধু লাফায় আর মনে করে যত শ্রোতা সামনে সব আমারে ভোট দিবে। পরে দেখা যায় যে না, 10 ভাগের 1 ভাগও ভোট দেয় নাই, পাশের আগেই বাস, জামানুতি হারিস। ঠিক কিনা? ঠিক। প্রিয় ভাইরা, মূল সংস্কার করতে হবে জনগণে, ব্যক্তিতে সংস্কার করতে হবে নেতাদেরকে, তাইলে দেশ ঠিক হয়ে যাবে। আপনাকে সত্যবাদী হতে হবে, সত্যবাদীদের পিছনে হাঁটতে হবে। আল্লাহ বলেছেন কাদেরকে আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করেন? আস-সাবিরিন ওয়াস-সাদিকিন, যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্য তার হাবিবের ওসিলাকে সাবাব বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন তার হাবিবের ওসিলায়। তওবা যখন হয়ে গেল, আদম নবী ক্ষমা চাইলেন, আদমকে আল্লাহ বানায় দিলেন খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। ক্ষমার দ্বারা তার দাম বাড়ছে না কমছে? অপরদিকে ইবলিস কয়টা হুকুম বাদ দিয়েছিল? একটা। আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো। সবাই করছে, শুধু করে নাই ইবলিস। কেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করলো, অহংকার করলো, সে কাফিরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে আদম আলাইহিস সালাম তওবার পথ ধরলেন, তার দাম বেড়ে গেল। ইবলিস তওবার পথ ধরল না, তার দাম কমে গেছে। সেজন্য ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সবচেয়ে খুশি হন।
যার ইমান যত বেশি, আল্লাহর মারেফতের এলেম যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি ক্ষমা চায়। আল্লাহর নবীগণ আল্লাহর কাছে ক্ষমা চান নাই কেন? চাইছেন? ওনাদের গুনাহ ছিল? নবীগণের মাথার তাজ, তোমার আমার নবী, বিশ্ব নবী, জগতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহর হাবিব বলেছেন, আমি নিজে প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ক্ষমা চাই। অন্য বর্ণনায় 100 বার ক্ষমা চাই। সুবহানাল্লাহ। তার কারণ যার ঈমান যত বেশি, আল্লাহর মারিফত যত বেশি, তিনি তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, বলে সুবহানাল্লাহ। অতএব আমরা যারা ঈমানদার, আখিরি নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যদি খাঁটি ঈমানদার আল্লাহর ওলি হইতে চাই, আমাদেরকে খুব বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর আমাদের তো আগাগোড়াই গুনাহ, ঠিক না? ঠিক। আমরা প্রতিদিন গুনাহ কামাই করি, চিন্তার দ্বারা, দেখার দ্বারা, শোনার দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা। অথবা আমাদের উচিত বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই আমলটা করব। ঈমান আনার পর যারা আল্লাহর কাছে সর্বদা ক্ষমা চায়, রাসূলুল্লাহর উম্মতের মধ্যে মানুষগুলোর বৈশিষ্ট্য কি? 5টা বৈশিষ্ট্য। কয়টা? 5টা। আপনারা কি মাইকে বলেন নাই যে আমি যোহরের পর আসবো? কথা বলেন। তো মানুষগুলো এত দেরিতে আসলো কেন? ভাবছে বাংলাদেশের টাইম। এটাই ভাবছে না? এটা ভাবছে যে হুজুর যে আসবে, যদি জ্যাম লাগে। না, এটা জানে হুজুর যে আপনি। হ্যাঁ, তোরা ভাবছে যে এটাও জ্যাম ট্যাম লাগে কিনা আবার। যাক, কিন্তু আসছে তো লোক, এই লোকগুলো তো আগে আসলেই পারত। যাক, দেরিতে আসলো, সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমরা মনোযোগ আছে তো? ঘুমাচ্ছি না তো? টেস্ট করবো। কে কে ঘুমান? হাত উঠান। 2-4 জন উঠেস। সম্মানিত শুধু এই দিক তাকান। কয়টা বৈশিষ্ট্য থাকলে আল্লাহর ওলি হতে পারবেন? الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা প্রচন্ড বিনয়ী, যারা আল্লাহর জন্য, আল্লাহর বান্দাদের জন্য খরচ করে, আর যারা শেষ রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায়। প্রথম হচ্ছে সাবিরিন, ধৈর্যশীল। মুমিনের জীবনে অনেক বড় ইনভেস্ট বা চালান হচ্ছে সবর, ধৈর্য। সবর ছাড়া, ধৈর্য ছাড়া ভালো মুমিনও হওয়া যায় না, ভালো মানুষও হওয়া যায় না, জীবনে কোথাও সফলতা পাওয়া যায় না। রাজনীতি বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, যার সবর নাই ও সফল হইতে পারে না। যার সবর নাই ও ভালো মতো নামাজও পড়ে না, কারণ মসজিদে গেলে ধৈর্য থাকে না, ঠিক না? কিন্তু আমরা সবরের অর্থ বুঝি না, এটা একটা সমস্যা। সবর বলতে আমরা বুঝি, আপনার গালে কেউ একটা থাপ্পড় দিছে, আপনি হাত ধরে বলেন, ভাই ব্যথা পাইছেন তো, নেন আরেকটা দেন। সবর অর্থ এইটাই নাকি? না, সবরের 3টা স্তর আছে। কয়টা বলবো? আল্লামা বাগাবী লেখেন, আস-সাবরু আলা সালাসাতি আনওয়া। সবরের 3টা স্তর আছে। প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআত, ইবাদত বন্দেগীতে, আল্লাহর ইবাদতে ধৈর্য ধারণ। যে মুমিনের ধৈর্য নাই, সে ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারে না। পারে? দেখবেন যাদের ধৈর্য নাই, জুমার দিন তারা যে মসজিদে হইচই করে, 5টা মিনিট বেশি হচ্ছে কাশাকাশি শুরু করে, ইমাম সাহেবকে ওয়ার্নিং দেয়। তার মসজিদে ধৈর্য নাই। কিন্তু বিষয়টা এমন না যে মসজিদ থেকে বের হয়ে প্লেনের সিঁড়িতে উঠবে। দেখা গেছে বিয়ে খাইতে গেছে, থালা বাটি নিয়ে 1 ঘন্টা বসে আছে, কিন্তু মসজিদে ধৈর্য। যার সবর নাই সে নেক আমল করতে, যার সবর নাই সে রোজা রাখতে পারে না,
যেই হাজী সাহেবের ধৈর্য নাই, সবর নাই, সে সুন্নত তরিকায় হজ করতে পারে না। সবচেয়ে কঠিন ইবাদত হজ, আর এই ইবাদতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাকওয়া আর সবর। সুবহানাল্লাহ। আমাদের সাবকন্টিনেন্টের হাজী যারা, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের, এদের ধৈর্য খুবই কম। আমি তো বাঙালি হাজীকে দেখছি আরাফাত ময়দানে ঝগড়া করতেছে। আরাফাত ময়দানে, যেখানে ঝগড়া করা হারাম, হাতাহাতি করতেছে। কি নিয়ে লাগছে? দুপুরবেলা মুআল্লিম খানা দেয় নাই। আহা, যার সবর নাই সে ভালো মতো নামাজ পড়তে পারে না, সে রোজা রাখতে পারে না, সে কোনো নেক আমল করতে পারে না। যার সবর নাই ও তো মাহফিলেও বসতে পারে না। এটা হচ্ছে প্রথম প্রকার সবর, as-sabru ala ta'at। দ্বিতীয় প্রকার হচ্ছে as-sabru anil ma'asim, গুনার কাছ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। নেক আমল করতে যেমন সবর লাগে, গুনার থেকে বাঁচতেও সবর লাগে। কারণ এই দুনিয়ায় আল্লাহ যা যা রাখছেন সবকিছু চিত্তাকর্ষক। সবকিছু কি? কথা বলে না, খুব চিত্তাকর্ষক না? এগুলো ছাড়তে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে নারীর প্রতি টান। মহিলাদের প্রতি টান আছে আপনার? কথা বলেন, নারীর প্রতি ভালোবাসা নাই? আরে ভাই, এই দুনিয়ায় যদি আল্লাহ নারী না দিতেন তো কে সংসার করত? ব্যবসা থাকতো? কথা বলেন না। নারীর প্রতি ভালোবাসা মুমিনেরও থাকে, কাফেরেরও থাকে। কাফের একটা অবৈধ পথে, মুমিনেরটা বৈধ পথে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন 4টা পর্যন্ত বিয়ের অনুমতি রাখছেন। কয়টা? কিন্তু অবশ্যই মনে রাখবেন, 4 বিয়ে করা সুন্নত, এই ফতোয়াটা ঠিক না। 4 বিয়ের অনুমতি আছে। কি আছে? অনুমোদন আছে। কিন্তু অনেকে যে বলে 4 বিয়ে করা সুন্নত, এটা ভুল ফতোয়া। আল্লাহ বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। وَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ, ন্যায় বিচার করতে ভয় পাও, তাহলে একটা। তাহলে কয়টা? মিয়া, আপনি যে 3টা 4টা বিয়ে করবেন, আপনার ক্যাপাসিটি কি? একে তো আপনার বডি ফিটনেসই নাই। কথা বলেন, এক বউতেই তো কাইট। 3টা 4টা করবেন, ইনসাফ করতে পারবেন? কথা বলেন, খরপোশ দিতে পারবেন? ইনসাফ করতে পারলে করেন। কথা বুঝেন নাই? এক রাজনৈতিক দলের মহিলা নেত্রী বলছিল, পুরুষদেরকে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? আমি বলছি, অধিকার তো আল্লাহ দিয়েছেন, তবে 4 বিয়ে করতেই হবে বিষয়টা এমন না। আল্লাহ বলছেন না পারলে একটা, অনুমোদন আছে 4টা। কেন? ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন এক দিন দিয়েছেন 1500 বছর আগে, কিয়ামত তক যেই দিন মানুষের সমাধান দিবে। বাংলা আল্লাহ যদি একাধিক বিয়ে জায়েজ না রাখতেন তো অনেক মহিলা বিপদে পড়তো। বাংলাদেশে 2024 সালের জরিপে দেখা গেছে, পুরুষ যা আছে তার থেকে 70 লক্ষ মহিলা বেশি। কত? 70 লক্ষ মহিলা বেশি। তো একটা মহিলা, একটা পুরুষ যদি একটা মহিলা পাইতো,
এই 70 লক্ষ অতিরিক্ত মহিলা তাদের স্বামী থেকে আসবে? কথা বলেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে একাধিক বিয়ের অনুমোদন আছে। নারীর প্রতি টান ভালোবাসা প্রতিটা মানুষের থাকবে, মুমিনের বৈধ পথে, কাফেরের অবৈধ পথে। আমাদের দেশে কিছু আউল বাউল ফাউল আর কিছু নাস্তিক আছে, বলে পর্দা তো চোখে না মনে। এই জন্য তারা মহিলাদের সাথে অবাধ মেলামেশা করে। আমি একটা কথা বলি, আগুনের কাছে মোমবাতি নিলে তা গলবেই। কোন সুন্দরী রমণীর পাশে উইদাউট রেস্ট্রিকশন কোন পুরুষ যদি বসে, তার মধ্যে পরিবর্তন আসবেই। যদি সুন্দরী রমণীর পাশে কোন পুরুষ রেস্ট্রিকশন ছাড়া বসে আর তার প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তো ওটা পুরুষ না, খাম্বা। ওটা কি? ওটা পুরুষ হইতে পারে না। আগুনের কাছে মোমবাতি নিলে তা গলবেই। কোন সুন্দরী রমণীর পাশে পুরুষ বসে গল্প গুজব করবে আর বলবে আমার মনে পর্দা আছে, তার কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, বুঝতে হবে ওটা পুরুষ না, নপুংসুক, হিজরা হিজরা, খাম্বা। ঠিক কিনা? তা আল্লাহ তাআলা এই পৃথিবীকে চিত্তাকর্ষক করে দিয়েছেন। নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, কারি কারি সোনা রূপা। স্বর্ণের প্রতি আমাদের লোভ আছে না? মুমিনের বৈধ পথে, কাফেরের অবৈধ পথে। সারা দুনিয়ার ব্যবসা টিকেই তো স্বর্ণ দিয়ে। আমরা বলি ডলার, ডলার কিচ্ছু না, বাতাস। ডলার কি? স্বর্ণের দাম বাড়ছে না? কেন বাড়ছে? পৃথিবীতে আমেরিকার বিরুদ্ধে যে জোট আছে, সৌদি আরব, চায়না, রাশিয়া, তাদের নেতৃত্বে ডি-ডলারাইজেশন এই কাজ চলতেছে। ডি-ডলারাইজেশন হচ্ছে স্বর্ণ মজুদ বাড়তেছে, ডলার দাম হারাচ্ছে। কথা বুঝেন নাই? এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় ডি-ডলারাইজেশন। আমেরিকা সবচেয়ে বেশি স্বর্ণ জমা করে রাখছে। চায়না স্বর্ণ মজুদ করছে এই পর্যন্ত 2300 টন। 2030 সালের মধ্যে চায়না 5000 টন স্বর্ণ জমা করবে। যার কাছে স্বর্ণ বেশি থাকবে আগামীতে সেই ধনী হবে, তখন ডলারের আর 2 পয়সা মূল্য থাকবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, যতটুকু পারেন স্বর্ণ কিনে রাখবেন, তা বছরে বছরে যাকাত দিবেন আর চোরের থেকে সাবধান থাকবেন। হ্যাঁ হ্যাঁ, স্বর্ণ কিনে রাখবেন। এটা হচ্ছে আসল কারেন্সি। এটা কি? ডলার। এটা হাওয়া। এটা কি? কিচ্ছু না, কিচ্ছু না, এটা কাগজ ছাড়া কিছু না। এই যে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি আকর্ষণ, কারিগরি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু আর কৃষি, এ সব কিছুকে চিত্তাকর্ষক করা হয়েছে। মুমিন এগুলো সব গ্রহণ করবে বৈধ পথে, কাফের গ্রহণ করবে অবৈধ পথে। কিন্তু আল্লাহর ভয় যার নাই, ও কিন্তু ভয় পায় না। ও যেভাবে খুশি সেভাবে এই জিনিসগুলোকে ব্যবহার করে। এই চিত্তাকর্ষণীয় বিষয়গুলো থেকে বেঁচে থাকা সবর ছাড়া সম্ভব না। সবরের কয়টা প্রকার? দ্বিতীয়টা হচ্ছে সবর আনিল মাআসিম, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। 3 নাম্বার হচ্ছে সবরু আলাল মাসায়েব, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ। এই 3 প্রকার সবর যার মধ্যে চলে আসবে, তার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে। আমরা সাবিরিন হব। তারপর আল্লাহ বলেন ওয়াস সাদিকিন, যারা সত্যবাদী। সুবহানাল্লাহ। জাতি হিসেবে আমাদের মধ্যে সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সত্যবাদীর সংজ্ঞাই জানি না। সত্যবাদী যে কে তাই তো বুঝি না। যেমন কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। বাহ, যে ইমানই আনে নাই এ আবার সত্যবাদী হয় কেমন করে? যার ইমান নাই সে কোনোদিন সত্যবাদী হতে পারে না। যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম সত্য কথা বলে, আমরা বলতে পারি না সে সত্যবাদী, আমরা বলতে পারি তার কথাটা সত্য, তার কথাটা সত্য। কিন্তু সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। কারণ সত্যবাদী কারা? আল্লাহ নিজে সংজ্ঞা দিয়েছেন কোরআন শরীফে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি
উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত ঈমানদার তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন একটা বিষয়কে ন্যূনতম সন্দেহ করল না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান ও মাল দিয়ে আল্লাহর দ্বীনের পথে লড়াই করলো। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তো সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান, 2 নাম্বার লাগবে ইয়াকিন, 3 নাম্বার লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ বলছেন একমাত্র সেই সত্যবাদী। আল্লাহর কঠিন নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ নেতা বানাতে হবে সত্যবাদীদেরকে। বাংলাদেশে পলিটিক্যাল ক্রাইসিস, রাজনৈতিক সংকটের মূল কারণ এখানে। আমরা যাদের পিছে হাঁটি আর ঘুরি তারা সত্যবাদী না, তারা সাদিকিন না, তারা মুনাফিকিন, মুশরিকিন, কাফিরিন, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, মিথ্যাচারে লিপ্ত। ঠিক কিনা বলেন? ওরা সত্যবাদী না। ওদের রাজনীতিতে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি নাই। রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি, আস্থা আর সততা। আস্থা আর স্বচ্ছতা, এই 2টা জিনিস না থাকলে ওই রাজনীতি জনসেবা হয় না, ওটা হয় পেট সেবা। আমাদের সংস্কার করতে হবে মূল জায়গায়। কোথায়? নেতাদেরকে ঠিক করতে হবে। রাষ্ট্র কাঠামো সংস্কার দিয়ে আপনি নেতা ঠিক করবেন? সম্ভব হয়েছে? কথা বলেন। বর্তমান সরকার আসার পর 9 মাস বসছে না ঐকমত্য পরিষদ, কথা বলে না, ঐকমত্য কমিশন 9 মাস বসছে তারা সিদ্ধান্ত নিতে। 9 মাসে তাদের চা নাস্তার বিল হয়েছে 54 লাখ টাকা। জানেন আপনারা? কথা বলেন। জি, গরিবদের, যে দেশের 60% মানুষ মোস্ট পুয়ারেস্ট, পুয়ার না পুয়ারেস্ট, চরম দরিদ্র যে দেশের 60% মানুষ, ওই দেশে মিটিং করতে যায় 9 মাসে 54 লাখ টাকার কি খাইছে? চা, বিস্কিট, নাস্তা সব 5 স্টার থেকে আসছে। কি বিলাসিতা! আসলে ক্ষমতায় গেলে বোঝা যায় কে কতটুকু ঠিক আছে, ঠিক কিনা? এর আগে বোঝা যায় না। তারপর 84টা বিষয় একমত হয়েছে। কত বিষয়? আর যেগুলো পয়েন্ট অফ ডিসেন্ট এগুলোতে একমত হইতে পারে নাই। একটা বিষয় একমত হয়েছে, গণভোট হবে। ফরহাদ মজদার এটাও বলছে সরকারকে, আমি গণভোটের বিরোধিতা করি, আমার অ্যারেস্ট করতে। বা আমি গণভোট চাই না। কেন চাই না? যুক্তি তো আছে। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দাবির পক্ষে গণভোট করছিল। গণভোট করে প্রেসিডেন্ট জি একটা ভালো কাজ করে গেছে, এই উসিলে আল্লাহ তারে যদি মাফ করেন। সেটা কি? জিয়াউর রহমান সংবিধানে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখছেন, রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এই একটা কারণে যদি জিয়াকে আল্লাহ নাজাত দেন, আমি এই জন্য তার জন্য দোয়া করি। যদি গণভোট পাশ হয়, সনদ টিকবে। সনদের মধ্যে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা বাদ দেওয়া হয়েছে। তাহলে গণভোটে যদি এই সনদ পাশ হয়, তাহলে আগামী সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথা রাখা হবে? এটা জানার পর কেউ গণভোটের পক্ষ নিতে পারে? আমার দেশের পীর সাহেবরা, মৌলভী সাহেবরা রাজনীতি তো বুঝে না, শুধু লাফায় আর মনে করে যত শ্রোতা সামনে সব আমারে ভোট দিবে। পরে দেখা যায় যে না, 10 ভাগের 1 ভাগও ভোট দেয় নাই, পাশের আগেই বাস, জামানুতি হারিস। ঠিক কিনা? ঠিক। প্রিয় ভাইরা, মূল সংস্কার করতে হবে জনগণে, ব্যক্তিতে সংস্কার করতে হবে নেতাদেরকে, তাইলে দেশ ঠিক হয়ে যাবে। আপনাকে সত্যবাদী হতে হবে, সত্যবাদীদের পিছনে হাঁটতে হবে। আল্লাহ বলেছেন কাদেরকে আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করেন? আস-সাবিরিন ওয়াস-সাদিকিন, যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীকে নেতা বানাতে হবে,
আপনার মসজিদে যিনি নেতা হবেন ইমাম সাহেব, দেখতে হবে সে সত্যবাদী কিনা, তার ইমান ঠিক কিনা, তার আকীদা ঠিক কিনা, তার আমল ঠিক কিনা। যাকে আপনি পীর মানবেন, আধ্যাত্মিক নেতৃত্ব দিবে, দেখতে হবে তার ইমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, আমল ঠিক কিনা। যারা আপনি রাজনৈতিক ময়দানে নেতা বানাবেন, দেখতে হবে আপনার ইমাম, আপনার নেতা ইমানদার কিনা, ভালো কিনা, ইমান আছে কিনা, আকীদা ঠিক কিনা, নামাজ পড়ে কিনা, ঘুষ খায় কিনা, ঠিক কিনা। আমরা কি এইভাবে নেতা বাছাই করি? না। কথা বলেন, করি না তো। আরে ভাই, আমি তো বলি যদি ঘুষ খায় তারে ভোট দিব না, ইমান নাই তারে ভোট দিব না। আমার দেশের প্রত্যেক দলের মুসলমান যদি একটা নীতি গ্রহণ করে, প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছে, কথা বলেন, প্রত্যেক দলে কিছু, সে তো তার দলের বাইরে ভোট দিবে না, দিবে? কথা বলেন, এতটুকু সিদ্ধান্ত নিতে হয় আমার দলে যে লোকটা ইমানদার, ইসলামকে ভালোবাসে, চরিত্রবান, নামাজ পড়ে, তাকে ভোট দিব। প্রত্যেক দলের কর্মী যদি সিদ্ধান্ত নিতে পারে, বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে, পরবর্তীতে তা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। মনে করে রাখবেন, আগে সমাজ, তারপরে কি রাষ্ট্র। রাষ্ট্র থেকে সমাজ অনেক বড়। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা বর্তমান প্রজন্ম যদি একটা ইসলামী সমাজ বানাতে পারি, আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র বানায় দেবে, এবং সেটা প্রজাতন্ত্রের ভিত্তিতে হবে না, খেলাফার ভিত্তিতে হবে ইনশাআল্লাহ। তা আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সত্যবাদী হতে হবে, সত্যর পক্ষ নিতে হবে, মিথ্যার পক্ষ আমরা নিতে পারি না। সত্য, আরে যার কাছে সত্য নাই, খোদার কসম তার কাছে কিচ্ছু নাই। এই যে এখন বাউলদের পক্ষে যারা কথা বলতেছে, তারা বলতেছে দিস ইজ ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা হচ্ছে মনের স্বাধীনতা। আবার একটা কথা আছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। কি ঠিক? ইসলাম বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, কিন্তু বাক স্বেচ্ছাচারিতাকে স্বীকৃতি দেয় না। ইসলাম মুক্ত চিন্তাকে সমর্থন করে, কিন্তু তা হতে হবে নিয়ন্ত্রিত, শৃঙ্খলিত। যা খুশি তা বলা, যা খুশি তা করা মানুষের কাজ না পশুর কাজ। এটা কি সভ্য মানুষের কথা হতে পারে বাক স্বাধীনতা? এরা যা খুশি তা করতেছে, বললে বলে বাক স্বাধীনতা। কথা বলেন। আমার সবচেয়ে দুঃখ লাগছে বাউলদের পক্ষে যখন এনসিপি নিয়েছে, সবচেয়ে দুঃখ লাগছে। এদেরকে রাগ করে আগে বলছিলাম আমি ন্যাশনাল চিলড্রেন পার্টি, এখন দেখি ন্যাশনাল চেঞ্জ পার্টি। বদলায় গেছে, 5 তারিখের পর বদলায় গেছে, নাস্তিকদের পক্ষ নিচ্ছে। বেটা, এটা বাংলাদেশ, ইসলামের বিরোধিতা করে কেউ ক্ষমতায় যেতে পারে নাই। যারাই ক্ষমতায় গেছে মন থেকে না হলো বাহ্যিকভাবে ইসলামের পক্ষে বক্তব্য দিয়েই ক্ষমতায় গেছে, ঠিক কিনা ভাই? এনসিপি কে বলি, তোমরা তো ভার্সিটির ছাত্র, শিক্ষিত, তোমরা যে বাক স্বাধীনতায় বিশ্বাস করো, বাক স্বাধীনতার কি নিয়ন্ত্রণ নাই? মুক্ত চিন্তায় বিশ্বাস করো, মুক্ত চিন্তার কি কোনো নিয়ন্ত্রণ নাই? মনে করেন এনসিপির নেতারা স্টেজে ভাষণ দিচ্ছে, আর একজন উপরে দাঁড়ায় তাদের মাথায় পেশাব করে দিচ্ছে, এটা তারা মানবে? কথা বলেন। যদি ওই ছেলেটাকে ধরে অ্যারেস্ট করে, আর সে যদি বলে এটা আমার মুক্ত চিন্তা, মন চাইছে পেশাব করছি, কথা বলেন, মন চাইছে পেশাব করছি, চলবে না? আইনের আওতায় আসবে? কথা বলেন। যা মন চায় তা করা, এটা তো ভালো মানুষের কাজ না, পশুর কাজ। কার কাজ? পশুর কাজ। কারো বউ আপনার পছন্দ হয়েছে, আপনি নিয়ে চলে গেলেন, পুলিশকে অ্যারেস্ট করবে না? কেন? আপনি যদি বলেন এটা আমার মুক্ত চিন্তা, এটা আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমার মন চাইছে, মনের স্বাধীনতা, মন চাইছে আমি করছি, আইন নাই, তাহলে বোঝা যায় বাক স্বাধীনতায় নিয়ন্ত্রণ থাকতে হবে, মুক্ত চিন্তার নিয়ন্ত্রণ থাকতে হবে। বাক স্বাধীনতার দোহাই দিয়া, মুক্ত চিন্তার দোহাই দিয়া আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি বরদাস্ত করা হবে না বাংলাদেশে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সরকার যদি শাস্তি না দেয়, জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। জনগণ আইন তুলে নিলে মাঝে মধ্যে জায়েজ হয় কিনা? কথা বলেন। 5 তারিখ জায়েজ হয়েছে না?
5 তারিখ যে অভ্যুত্থান হয়েছে, একটা সরকার বিদায় করে আরেকটা বসাইছেন, এটা কি গণতান্ত্রিক পদ্ধতি? প্রচলিত আইনে এটা বৈধ ছিল? কথা বলেন। কিন্তু সবাই বৈধ মনে করছেন কিনা? যে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের ভাষায় এর কোনো বিকল্প ছিল না। তো জনগণ যখন দেখবে ইসলাম বিরোধিতা চলছে আর রাষ্ট্র কিছু বলে না, তখন তো জনগণ আইন হাতে নিতে বাধ্য হবে। বাধ্য হবে কিনা? প্রিয় ভাইরা, অতএব সত্যবাদী হতে হবে বিশ্বাসে, সত্যবাদী হতে হবে কথায়, সত্যবাদী হতে হবে কর্মে। আল্লাহ বলেছেন আস-সাবিরিন ওয়াস-সাদিকিন। খুব দ্রুত শেষ করছি আমি, 3:30 বেজে গেছে, 3:30 বেজে গেছে। 4টার আগে আমাকে টেক অফ করতে হবে, সময়ও কম, ঠিক না? কথা বলেন। 3 নম্বর হচ্ছে ওয়াল কানিতিন, যারা বিনয়ী। সুবহানাল্লাহ বলে। এ লাল জুব্বা বসো, বসো লাল কুর্তা। একটু পর মোনাজাত হবে, এখন উঠার কিচ্ছু নাই। আমরা সব লোক একসাথে মোনাজাত করে উঠবো ইনশাল্লাহ। কি বলেন ভাই? নড়াচড়া করবো না। আমাদের লোকজন এসেছে, একটু দেরিতে এসেছে, আল্লাহ তাদেরকে কল্যাণ করুন। 3 নম্বর হচ্ছে আল কানিতিন, যারা বিনয়ী। এটার ব্যাখ্যা ইমাম কুরতুবী লেখেন আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, সবসময় যারা আল্লাহর ইবাদতে থাকে। আচ্ছা ভাই, সবসময় আল্লাহর ইবাদত করা যায়? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনি যে ইবাদত করবেন তা নিয়মিত করবেন, কখনো করবেন কখনো ছাড়বেন। এটা কানিতিন বিনয়ী বান্দার কাজ নয়। আপনি একদিন 1000 বার দরুদ শরীফ পড়বেন, আরেকদিন একবার পড়বেন না, তা হবে না, বরং প্রতিদিন 100 বার পড়েন। রাতের বেলা আপনি একদিন 50 রাকাত তাহাজ্জুদ পড়লেন, আরেকদিন পড়লেন না, এতে আল্লাহ খুশি হন না, বরং প্রতিদিন 4 রাকাত পড়েন। আল্লাহর ইবাদত যেটা করবেন, কখনো ধরবেন কখনো ছাড়বেন, তা হবে না, নিয়মিত করে যাবেন। আল্লাহর ইবাদত পরিমাণে কম হলেও যদি নিয়মিত হয়, আল্লাহ বেশি খুশি হয়ে যান, আর ওই বান্দাকে কানিতিনদের কাতারে আল্লাহ শামিল করে দেন। যতটুকু করবেন নিয়মিত। পারবেন না ভাই? যে ইবাদতটা যতটুকু করবেন ছাড়তে পারবেন না, নিয়মিত, বরং আস্তে আস্তে বাড়াইতে হবে, আস্তে আস্তে বাড়াইতে হবে। তারপর হচ্ছে ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন, যারা খরচ করে। সুবহানাল্লাহ। আপনারা খরচ করেন? করেন তো। মেয়ের জামাইয়ের পিছনে, মেয়ের বিয়েতে 30 লাখ খরচ করেন। গরিব অসহায় মানুষের দিকে দৃষ্টি নাই আপনাদের। ওয়াল কানিতিন মানে যারা খরচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য। এর মানে শুধু এই না মসজিদ মাদ্রাসায় দেওয়া, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, অভাবগ্রস্ত মানুষের অভাব মিটাবেন, অসহায়কে সহায় দিবেন, খাদ্যহীনকে খাদ্য দিবেন, বস্ত্রহীনকে বস্ত্র দিবেন। যে বাচ্চাটা ভর্তি হতে পারে না তার বই কিনে দিবেন, স্কুলে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন অভাবী মানুষকে পানাহার করালে। সুবহানাল্লাহ। মেহমানদারি করলেও আল্লাহ খুশি হন। আল্লাহ সন্তুষ্টির জন্য মেহমানদারি করলেও আল্লাহর পথে খরচের সওয়াব হয়। এমনকি হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, সাহাবী, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এতে যদি তুমি আল্লাহর সন্তুষ্টি চাও, তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তোমার সাদাকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাওয়াবেন নিজের বউকে, আমলনামায় সওয়াব উঠে যাবে, যদি নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। একটা কথা বলি আপনাদের পারিবারিক জীবনের, বলবো? আমাদের মধ্যে অনেকে আছে স্ত্রী পরিজন সন্তান লালন পালন করতে করতে বিরক্ত হয়ে যায়, আর পারি না। বিরক্ত হবেন না। আপনি মনে করবেন আপনার স্ত্রী আমানত আপনার কাছে, আপনার কলিজার টুকরা সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। হালাল ভাবে কষ্ট করে তাদের পিছনে যদি খরচ করেন, আল্লাহর রেজামন্দি চান, সারা জীবন সংসারে যা খরচ করবেন সবটুকুন খরচ আল্লাহর পথে খরচের সওয়াব হয়ে যাবে। আর কষ্ট থাকবে? কথা বলে না, আর কষ্ট থাকবে? তাহলে আমরা খরচ করব না ইনশাআল্লাহ?
অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবো, যার ওষুধ নাই তাকে ওষুধ দিব, যার খাদ্য নাই তারে খাদ্য দিব, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিব, যার ঘর নাই তারে ঘর দিব। আমরা প্রত্যেক ধনী মুসলমান যদি এই কাজটা করি, আমার সমাজে চরম দারিদ্র, না খেয়ে মরা একটা মানুষ পাওয়া যাবে। আমরা করি না বলেই তো খ্রিস্টান মিশনারি বাংলাদেশে ঢুকতেছে, আর দারিদ্রতাকে পুঁজি করে মানুষকে কাফের বানাচ্ছে। আমরা খরচ করব, পারবো ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায়। তার মানে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে রোনা জারি করে বলেন সুবহানাল্লাহ। দেলদুয়ারের মুসলমান একটি কথা বলে যায়, এই দুনিয়ায় কোন মানুষ আল্লাহর ওলি হতে পারে নাই শেষ রাত না জেগে। বান্দা যখন শেষ রাতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, 24 ঘন্টার জন্য ওই বান্দার উপর আল্লাহর রহমত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সবচেয়ে খুশি হন বান্দা যখন শেষ রাতে উঠে 4 রাকাত নামাজ পড়ে, কমসে কম আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কোন মালিকের দরজা খোলা থাকে না 24 ঘন্টা, কিন্তু সকল মালিকের যিনি মালিক আমার আল্লাহ, ওনার দরজা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। আর চাওয়ার সময় 24 ঘন্টা, কিন্তু সবচেয়ে বেশি কবুল হয় শেষ রাতে। সুবহানাল্লাহ বলবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন দোয়া করলে কবুল হয়? আল্লাহর হাবিব বললেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দা দোয়া করলে তা ফেরত যায় না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেয়। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে আর শেষ রাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেন না। আমরা করবোই এমন ইনশাআল্লাহ। আমাদেরকে কি করতে হবে? অন্তত ফজরের 1 ঘন্টা আগে উঠতে হবে, ওযু গোসল করে পবিত্র হয়ে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে জানাজাতে বসে আমরা দরুদ শরীফ পড়ব, কোরআন তেলাওয়াত করব, ফজরের আযান পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইব, দোয়া করব। কি লাগবে বলেন? হাদিস সাক্ষ্য, শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বলেন, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। কে আসো রিজিক চাও, আমি রিজিক দিব। কে আসো অসুস্থ, আমি শেফা দিব। সুবহানাল্লাহ বলবেন। আমি একটা হাদিস শোনায়া আমার বিষয়টাকে সমাপ্ত করছি। শেষ রাতে উঠে নামাজ পড়লে আল্লাহ কত খুশি হন। সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, আল্লাহর জান্নাতে কতগুলো খাস কামরা আছে। তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, জান্নাতের সেই খাস কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরের এই খাস কামরাগুলো আল্লাহ কারে দিবেন? আমরাও জানতে চাই, কথা বলেন। শুধু জানবো না, আমল করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত মুখের কথাকে পবিত্র করলো, সুবহানাল্লাহ, বেশি বেশি নফল রোজা রাখলো, অভাবগ্রস্ত মানুষদেরকে পানাহার করালো, আর নামাজ পড়লো, তখন সবাই ঘুমায় থাকলো, যখন এই 4টা কাজ যে করবে আল্লাহ তারে শুধু জান্নাত দিবেন না, জান্নাতে সেই খাস কামরাগুলো দিয়ে দিবেন। সেজন্য আল্লাহ পাক তার পেয়ারা বান্দা হবার জন্য কি বললেন? আমাদের কাজ কি? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। ঈমান আনার পরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো বারে বার, আর আমরা ধৈর্যশীল হব, সত্যবাদী হব, বিনয়ী হব, আল্লাহর পথে খরচ করব, আর শেষ রাতে উঠে আল্লাহর কাছে রোনা জারি করে ক্ষমা চাইব। রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম।